হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি চলে এসেছি, দেখো এটা হুগলি জেলা শ্রীরামপুরে মাহেশের রথ। তো আমি এই রথ দেখতে চলে এসেছি। দেখো এখানে রথের মেলা হয়, 1 মাস ধরে মেলা হয়। তো আমরা রথের দিনে এসেছি সকালবেলা, আর বিকেলবেলা চলে যাব বলে। দেখো সব দিকে মেলা বসেছে। এই মেলাটা অনেক দিন ধরেই চলে, সব জায়গায় গোপাল ঠাকুর রেখেছে, চারিদিকে মেলা। আমার ছেলে ঘুরছে, ঘোরাঘুরি করছে। এখানে প্রচুর ভিড় হয়। আমার শাশুড়ি মা আছে, আমি আছি, আমার যা দেওর আছে, বাচ্চাগুলো আছে, সবাই মিলে আমরা এসছি। এসে মানে মেলা দেখবো বলে এসছি। তো মেলায় তো আমার যাওয়া হলো না। এখানে মন্দিরটাকে আগে ঘুরে নিচ্ছি, জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড় হয়েছে, আর এখানে সব রিপোর্টাররা এসছে, ভিডিও করছে, মানে ছবি তুলছে। ওরা ওদের মতো কাজ করছে। আমরা চলে এসেছি, এত ভিড় এখানে আমরা ঢুকতে পারছি না ভিতর দিকে। তো যাই হোক, তবুও সবাই একটু ঠেলে ঠেলে ঢোকা হচ্ছে। বাচ্চা দুটোকে কোলে নিয়ে নিয়ে, আমার দেওর মেয়েকে কোলে নিয়েছে, আমার বড় ছেলে ভাইকে কোলে নিয়েছে। কোলে নিয়ে আমরা দেখছি, মানে এপার থেকে ওপারে যাবো। ওখানে এতটা ভিড় যে আমরা পার করতে পারছি না। তো চলো যাবো। আর যেতে যেতে জগন্নাথ দেবের মানে ছবিটা যে তুলবো, ভিডিওটা, সেটাই আমি তুলতে পারছি না এখনো পর্যন্ত। হাতটা উঁচু করে রেখেছি, কতটা উঁচু করে রেখেছি হাতটা তোলার জন্য, তাও তুলতে পারছি না। মানে এত ভিড় হয়ে গেছে, সব লোক। মানে এর আগেও আমরা একটু গেছিলাম, অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেছে। আবার আমরা এই গেলাম এত বছর পরে। তো প্রচুর ভিড় হয়েছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে অল্প একটু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, তিনজনকে দেখা যাচ্ছে একটু একটু। এখানে অনেক মানে লোক আছে, অনেক পুলিশ আছে, প্রচুর ভিড় হয় তো তার জন্য পুলিশ আছে। এই যে হাত উঁচু করে একটুখানি তুলেছি, এই যে দেখা যাচ্ছে জয় জগন্নাথ দেখা যাচ্ছে। এটা প্রচুর ভিড়, মানে যখন রথে করে এটাকে টানে তখন তো একদমই মানে গা গলানো যায় না, এত ভিড় হয়। তো ওই জন্য আগে মামি বললো, যাও তোমরা আগে গিয়ে একটু দেখে এসো, না দেখলে পরে আর মানে জগন্নাথ দেবের মুখ দর্শন করতে পারবো না। তো সেই জন্য আমরা আগেই চলে এলাম একটু দেখতে। আমার ছেলেরা সব চান টান করলো, চান টান করে তারপরে আমরা চলে এলাম একটু দেখতে। বলি চলো একটু দেখে আসি। এত ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে কোনোরকম একটুখানি দেখেছি, দেখেই আমি বেরিয়ে যাচ্ছি। এখানে ছেলে সামনে সামনে যাচ্ছে। এত ভিড়ের মধ্যে কি মানে ফোন, মানিব্যাগ, বাচ্চা সব হারিয়ে যায়। তো সেই জন্য বড়োটা ভাইকে কোলে নিয়েছে। আমি বললাম একটু কোলে নিয়ে নে, আর এমনি ভিড়ের মধ্যে, এত ভিড়ের মধ্যে চাপাচাপি হবে। তো আমরা বেরিয়ে এলাম বাইরের দিকে। এখানে দেখলাম সব মেয়েদের নাচের প্রোগ্রাম হচ্ছে। এটা নাকি অনেক দিন ধরেই চলছে, মামি বলছিল, বলে এটা অনেক দিন ধরেই হচ্ছে, 1 সপ্তাহ ধরে হচ্ছে, এখনো 1 মাস চলবে। আমি আর আমার ছেলেরা বেরিয়ে এসেছি, তারা এখনও বেরোয়নি, মানে আমার যা দেওর এখনও ভিতর থেকে বেরোয়নি, তারাও ভিডিও করছিল। তার জন্য ওরা ভিতরে ছিল বলে আমরা গেটের বাইরে এসে একটুখানি জাস্ট দাঁড়িয়ে গেছি। তো আমার ছেলেকে বললাম যে একটু দাঁড়া, ওরা আসুক, কাকা কাকিমা এলে একসাথে আমরা বেরোবো। তো তার জন্য একটু দাঁড়িয়ে গেছি। তো এখানেও মানে ভিড়ের ঠেলাঠেলি হচ্ছে সব জায়গায়।
এই সময়টা যদি আমরা মেলাটা মানে জগন্নাথ দেবের দর্শন না করতাম তাহলে কিন্তু আমরা কোথাও মানে দেখতেই পেতাম না এত ভিড়ের কারণে। সেই জন্যই আগে দেখে নিলাম। তো তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, তোমরাও দেখে যদি ভালো লাগে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিয়ে আর কমেন্ট করে দেবে। কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো, আমার ভিডিওটাকে ওয়াচ করছো। যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমার পাশে আছো, আমার সাপোর্টে আছো। তো তোমাদেরকে আর নতুন করে তো কিছু বলার নেই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে সব ঠাকুরের কাপড়, আসন, পদ্মফুল সব পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছে। তো আমরা মেলার মানে জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে বাইরের দিকটায় হাঁটছি, বাইরে যাচ্ছি। বাইরে মানে এত রোদ্দুর, কোথাও দাঁড়ানো যাচ্ছে না, সত্যি খুবই কষ্ট হচ্ছে সবার রোদ্দুরের জন্য। তো এখানে একটু ছাওয়া দেখে দাঁড়িয়েছি। তো এবার ছাওয়া দেখে দাঁড়াবো কি, দোকানের সামনে দাঁড়ালেই তো লোক ভাববে যে জিনিস কিনবো, তারা বলবে কী নেবে করতে থাকবে। চলো এবার বাইরের দিকে বেরিয়ে যাই। এত রোদ্দুরের জন্য আমি মাথায় ঘোমটা দিয়ে নিয়েছি, পুরো মাথায় কাপড় দিয়ে নিয়েছি, রোদ্দুর সহ্য হচ্ছে না। তার জন্য বলি আঁচলটাই মাথায় দিয়ে নিই। আমি আঁচলটা মাথায় দিয়ে নিয়ে যাচ্ছি। তো ছেলেদেরও তো সত্যি খুবই রোদ্দুর লাগছে, তো ওই জন্য বেশি আর ঘুরছি না, এবার বাড়ি যাবো। এই যে এটা হচ্ছে রথ, জগন্নাথ দেবকে এই রথের মধ্যে বসিয়ে টানা হবে। যখন টানবে প্রচণ্ড ভিড় হবে। এখন দেখছি এখন ফাঁকা আছে একটু। ও রাস্তায় পুলিশ তো প্রচুর পুলিশ আছে, ভর্তি পুলিশ। বড় রথ, বিশাল বড় রথ। দেখো এই সময় তো রথটা মানে দেখা যাচ্ছে পুরো ভালো করে, ফাঁকা আছে রাস্তাটা, তার জন্য পুলিশ ভর্তি। ফাঁকার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে আর গা গলানো যাবে না জায়গাটা, সেটাও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। এখন তো সবে এইটা দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে দেখাবো যে রথটা কি অবস্থা হয়। তো এখানে একটু ফটো তুললাম, ছেলেদেরকে বলছি চ একটু ফটো তুলি। তো দেখো আমরা এখন এলাম রথের সামনেটায়। এখানেও ভিড়। এখানে রথের পিছন দিক থেকে আমরা সামনের দিকে এলাম। এখানে আমাদের মানে প্রসাদ দিচ্ছিল, সবাইকে প্রসাদ দিচ্ছিল, রথের প্রসাদ। তো আমরা সেই রথের প্রসাদটা নিচ্ছিলাম, সবাই নিচ্ছে রথের প্রসাদ, সব একটু একটু করে নিচ্ছে, নিয়ে রথের প্রসাদটা খাওয়া হবে। আমার ছেলেকে বললাম একটু দাঁড়া, ভিডিও করি। তো ওখানে এত ভিড়, আর ওই যে লাল জায়গাটা দেখা যাচ্ছে ওখানে নাকি বলি হয়। তো আমরা কোনোদিন দেখিনি বলি হতে, আমরা শুনেছি, মানে আমরা তো যাই না সেরকম ওখানে। তো এইবারে গেলাম এত বছর পরে, তো ওখানে বলছে বলি হয়। তো যাই হোক, রথের সামনেটা এই সময় বলে একটু তবু রথের সামনে যাওয়ার মতো আমাদের মানে সুযোগ পেয়েছি। এরপরে হলে আর তো সুযোগই পাবো না রথের সামনে যাওয়ার, এত ভিড় হয়ে যায়। তো এই সময়টা দেখে নিয়ে আমরা এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো, আবার আসবো এখানে। তো আমিও চলে গেলাম একটু প্রসাদ নিতে, এখানে সবাই নিচ্ছিল, আমিও গিয়ে একটু প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ নেওয়ার পরে ছেলেদের দিচ্ছে, তারপর বললো একটু ছবি তুলতে, 3টে ছেলেকে একসাথে। তো এত লোক আসা যাওয়া করছে, তো ওখানে মানে ধাক্কাধাক্কি হচ্ছে, তার জন্য আমরা মানে ফটোটা তুলতে পারলাম না। তো চলো এবার একটু বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তারপর খাওয়া দাওয়া করে ফের আসতে হবে, আমরা ফের আসবো রথ দেখতে। তো তখন রথটা টানা হবে। তো দেখো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা 5টা বাজতেই রথটা টানা শুরু হয়েছে। তো এখানে মানে এত ভিড়, এখান থেকে এত দূর থেকে রথটাকে জুম করে টেনে নিয়ে এসছে, জুম করে আনতে অত দূর থেকে দেখা যাচ্ছে।
তো এত ভিড় ঠেলে ঠেলে কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আর তাছাড়া আমাদের সাথে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এতটা দূরে যাওয়া সম্ভব নয়। দেখো কত লোক, মানে কত হাজার লোক হবে। জুম করতে রথটা ওরকম দেখা যাচ্ছে, আর যখন জুম না করে কতটা দূর। তো এত ভিড়ে ঠেলে গুঁজে যাবো না, আমরা একটা ফাঁকা জায়গা দেখে এখানে দাঁড়ালাম, গলির মুখটাতেই ফাঁকা। তো এখানেও এত ভিড়, মানে রথের কাছ থেকে শুরু করে রথের যেখানে মাসির বাড়ি যাবে সেই পর্যন্ত মানে এতটা ভিড়। তো আমরা এখানেই দাঁড়িয়ে আছি ফাঁকার দিকে, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন রথটা এখান দিয়ে পাস হবে তখন একটু দেখে নেব, টানতে তো আর পারবো না। তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদের সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো তখনই রথটা যাচ্ছে। দেখো রথের ওপরে কতজন উঠে আছে, ওখান থেকে রথের ওপর থেকে সব ছোড়াছুড়ি করে, কে বাতাসা ছোড়ে, কে ফল ছোড়ে, মানে নানা রকম জিনিস ছোড়ে। তো এখানে আমার একটা দেওর উঠে আছে, ও বাতাসা ছুটছিল। তো ওকে আমরা যাওয়ার আগে বলছিলাম যে আমরা ওখানে যাব, যেন আমাদের মাথায় কোনো জিনিস না পড়ে, ছুটবে ওদিকে ছুটবে, আমাদের মাথায় যেন না ছোড়ো। বলা যায় না, বদমাইশি তো করতেই পারে, সেই জন্য আগে থেকে ওকে সাবধান করে দিলাম। চলো, আমি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধে হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে, আর মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তো এখনও এত ভিড়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু এসছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাই আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রথ চলে গেছে, আবার তোমাদের সাথে দেখা হবে, নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।